আমরা রিভিউ করতে চলেছি শাকিব খানের তুফান সিনেমার টাইটেল ট্র্যাক সংটা, যেখানে একটা অবাক করা বিষয় হচ্ছে এই গানে কিন্তু শাকিব খান নিজে অভিনয় করেন নাই এবং রায়হান রাফিও কিন্তু এই গানটা তৈরি করেন নাই। তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার করতে থাকে ভিডিওটা দেখে আসি। কেজিএফ এর কিন্তু একটা ভাইব রয়েছে গানে, বাইক, দাড়ির স্টাইল, তুফান, ডেঞ্জার। তো ইনি হইতেছেন আমাদের বাংলাদেশের একজন সিঙ্গার, যার নাম হচ্ছে সাইদ অমি। ওনার একটা গান দেখছিলাম আমাদের আচল আখির সাথে কিছুদিন আগে। উনি প্রফেশনাল টাইপের অনেক ভালো ভালো গান উপহার দেন আমাদেরকে, দেখে আগে। পুরাই একটা গ্যাংস্টার ভাইব, তারপরে সাথে একটু কেজিএফ এর ভাইব লাগতেছে। আর আমার মনে হয় যে তুফান সিনেমার যে মেইন টাইটেলটা একটা হবে শাকিব খানের, ওইটা থেকে এইটা বেস্ট হবে। যদি এখন ওইটা আপলোড করা হয় নাই, তবে আমার মনে হচ্ছে এইটা বেস্ট হবে ভাই, দেখা যাক। জাস্ট এডিটিংটা দেখবেন একটু পরে, ঠিক আছে? এইবার হচ্ছে জাস্ট আপনারা ফ্রেমটা দেখবেন, এডিটটা দেখবেন, আর বিটের সাথে যে ফ্রেমটা বাড়ি দিচ্ছে ওইটা কিন্তু আপনারা একটু খেয়াল করেন, ঠিক আছে? জাস্ট ফায়ার ভাই, ফায়ার। আমি আপনাদেরকে রিভার্স করে আবার দেখাচ্ছি, আপনারা একটু আবার দেখেন। হ্যাঁ, ফায়ার ভাই। ভাই উনি ধরতে গেলে নর্মালি একজন ইউটিউবার কিন্তু, আর একজন সিঙ্গার। ওনার ভাইয়ের এই টাইপের একটা ভাইব দেওয়া গান ভাই অস্থির। আমি আবার দেখাচ্ছি। ভাই আগুন 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 ভাই, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আগুন। জাস্ট এই ফ্রেমটা দেখেন, 2-3 সেকেন্ড, ঠিক আছে? যেমন ভাই গানের ভাইব দিচ্ছে, তেমন লিরিক্স ভাই, তেমন একটা গ্যাংস্টার ভাইব, আর তেমন ভাই লোকেশন আর এডিটিং তো ভাই জাস্ট ওয়াও। এই ওনার জায়গা যদি সাইদ অমি ভাইয়ের জায়গায় যদি শাকিব খান থাকতো ভাই, আরও ব্লাস্ট হইতো। যদিও এইখানে কিন্তু খারাপ হয় নাই, কিন্তু এইখানে ভাই উনি যে গানটা তৈরি করছে সেম ভাই মনে হচ্ছে একটা মুভির গান, মুভি টাইটেল ট্র্যাক। আমরা ভাই চাচ্ছি তুফান সিনেমায় যেন এর থেকেও ভালো কিছু আসে। এরকম আসলেও হবে, এটাও কিন্তু কম না, ঠিক আছে? দেখা যাক। ভাই গানের ড্যান্সের স্টেপটা একটু লক্ষ্য করছেন? সব থেকে ভালো লাগতেছে হচ্ছে আমার ভিডিওটার যে কালার গ্রেডিং ভাই, ভিডিওটা হচ্ছে কালার গ্রেডিং, তেমন হচ্ছে ড্যান্স স্টেপ। আর সব থেকে ভালো লাগতেছে হচ্ছে গ্যাংস্টারের যে ভাইবটা। আর আরও একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে তুফানের যে মেইন যে ডায়লগগুলো দিচ্ছে, তুফান জমিনে আসমানে, ওইটা একটু লক্ষ্য করেন আপনারা। জোস ভাই, এডিটিংটা দেখছেন ভাই, জোস। ভাই রে ভাই, এই গানটা তৈরি করতে আমার মনে হয় না বেশি টাকা খরচ হয়েছে, খুবই সীমিত সেট আপ কিছুই না, কয়লার খনিতে গেছে। আর ড্রেস আপে যা খরচ হয়েছে এইটাই, আর ক্যামেরাম্যানটি যা খরচ হয়েছে এই, আর সিঙ্গার তো ভাই উনি নিজেই। কিন্তু ভাই রে ভাই, এরকম একটা স্বল্প বাজেটে এমন একটা গান, মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং ভাই। লুকটা দেখছেন ভাই, যেমন লুক তেমন এডিটিং। আমি ভাই এই ফার্স্ট রিভিউ করতেছি কোনো একটা গান, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। ভাই রে ভাই, এটা কিন্তু এডিটিং না, এটা জাস্ট ওইখানকার ধুলাবালি দিয়ে এটা করছে মনে হয়। আর সাইডে হচ্ছে কেজিএফ এর মতো একটা ড্যাঞ্জারের সাইনবোর্ড ইউজ করছে, আর পিছনে জাস্ট কয়লার খলি। আর কালার গ্রেডিংটা যেটা করছে, কালার গ্রেডিংয়ের চিন্তাটা হয়তো আগে থেকেই ছিল, আর ওইটা মাথায় রেখে ড্রেস আপ কমপ্লিট করছে। ড্রেস আপটা দেখছেন, এই ড্রেস আপটা দিছে যেন ব্যাকগ্রাউন্ডটা কালার থেকে একটু আলাদা দেখা যায়। আর ওই যে পুরানো 90 দশকের একটা ভাইব আসতেছে, ঠিক আছে? তুফান জমিনে আসমানে তুফান।
কিছুটা কিছুটা লুক কিন্তু শাকিব খানের মতো আসতেছে। জাস্ট একবার ইমাজিন ভাই, একবার কল্পনা করেন আপনারা এইখানের শাকিব খান। উনি কিন্তু তেমন কোনো প্রফেশনাল অ্যাক্টর না আমার জানা মতো, উনি টুকিটাকি মিউজিক করে এবং মিউজিক ভিডিওতে অভিনয় করে। সাইদ আমি ওনার বেশ কিছু কাজ আমি দেখছি অনেক ভালো। এইটা সব থেকে আমার বেস্ট লাগছে, একদম বেস্ট। লুক দেখেন ভাই, একটা মানে আমরা ভাই ইউটিউবারই ধরি, একজন সামান্য ইউটিউবার ভাই এইরকম একটা লুক, এরকম একটা ভাইব, এরকম একটা এডিটিং, এইরকম একটা ড্রেস আপে, এইরকম একটা লোকেশনে এইরকম একটা গান উপহার দেবে, আপনাকে কল্পনা করছেন? এখন ভাই এটা রায়হান রাফি ভাইয়ের অবশ্যই দেখা উচিত এবং এটা আপনার শেয়ার করা উচিত, এই সম্পর্কে আপনার মন্তব্য করা উচিত, তাহলে এনারা আপনার থেকে উৎসাহ পাবে। ঠিক আছে, যদিও কাজ অনেক ভালো করতেছে, আপনারা যদি এদেরকে উৎসাহ দেন তাহলে আমাদের দেশে নাম উজ্জ্বল হবে, এরা আরও অনেক ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারবে। এখন সবশেষে আমি একটা কথাই বলতে চাচ্ছি যে এই গানটা দেখে কিন্তু কোনোভাবে ভাই মনে হচ্ছে না এটা বাংলাদেশের গান। এই গানটায় যদি জাস্ট ইমাজিন, আপনারা কল্পনা করেন হিন্দি লিরিক্সে, তামিল লিরিক্সে, তেলেগু ভাষায় এটা রিলিজ হয়েছে, তখন এই গানটা জাস্ট পুরা সুপার হিট ভাই। স্টেপটা দেখছেন, ড্যান্স স্টেপটা ভাই রে ভাই। ভাই পুরাটাই মনে হচ্ছে এটা একটা সিনেমার গান। এটা এই জন্য আমি ফার্স্টে বলছি যে আজকে আমি শাকিব খানের তুফান সিনেমার টাইটেল ট্র্যাক সংটা নিয়ে রিভিউ করতে যাচ্ছি, যেখানে শাকিব খান অভিনয় করে নাই। ভাই চিন্তা করেন ভাই, আমি শুধু বলতে চাচ্ছি ভাই সাইদ ভাই, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, আপনি ভাই এত সুন্দর একটা পরিকল্পনা করছেন, আপনি আপনার জায়গায় আপনিও বেস্ট ফাটাই দিয়েছেন। কিন্তু হ্যাঁ, আপনি যদি না থাকা শাকিব ভাইকে এখানে অভিনয় করতে দিতেন ভাই, রায়হান রাফি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট কইরা, তখন এই গানটা কিন্তু যদি মেন থিম হইতো আমাদের এই তুফান সিনেমা, তাহলে কিন্তু ভাই করা ফাটায়, একদম ফাটায় যাইতো ভাই, আর পুরো ক্রেডিট কিন্তু আপনার আসতো। ঠিক আছে, তারপরেও দেখা যাক আমাদের তুফান সিনেমার মেইন টাইটেলটা একটা কেমন আসে। ওরে ভাই এডিটিংটা দেখছেন? আচ্ছা লাস্টে কি লিখছে, দিস সং ইজ ডেডিকেটেড টু মেগাস্টার শাকিব খান, উই লাভ ইউ বস। হাই ভাই জাস্ট ওয়াও, কঠিন কঠিন ভাই। পোস্টারটাও কিন্তু মেক করছে অসাম, দেখেন একদম মনে হচ্ছে যে একদম বলিউডের কোনো কেজিএফ একটা ভাইব আছে টোটালে। আচ্ছা আমরা আপনাদেরকে একটু আবার প্রথমের দিকে দেখাই। হ্যাঁ, প্রথমের দিকে ভাইবগুলো একটু জোস। এটা দেখেন ডেঞ্জার, বাপরে বাপ, দেখছেন ভাই? লিরিক্সটা কিন্তু আগুন, তুফান সিনেমার সাথে একদম যায় ভাই। দেখছেন একদম এইখানে মনে হচ্ছে ভাই হলিউড কিংবা বলিউডে হার মানাবে ভাই। এটা ইটস বাংলাদেশ ভাই, আমাদের বাংলাদেশ। এডিটটা দেখেন ভাই, এইবার দেখেন। ও ওয়াও, এইটা জাস্ট একজন ইউটিউবারের ভিডিও, জাস্ট ইউটিউবার, বাংলাদেশের নর্মাল একজন ইউটিউবারের ভিডিও। তুফান সিনেমা আগুন হইতে চলেছে, আর তার থেকেও বেশি আগুন হয়েছে এই আমাদের সাইদ আমির ভাইয়ের গানটা। এই গানটা অবশ্যই প্রশংসার দাবিদার, কিন্তু সব থেকে একটা কষ্টের বিষয় হইতেছে এই গানটা আমি 2-4 দিন যাবতই দেখতেছি, খুব সামনে আসতেছে, কিন্তু ভাই গানটা বেশি ভিউ হয় নাই, মানে আন্ডার রেটেডই হয়ে রয়েছে। ওনার যে কাজ, ওনার যে স্কেল, ওনার যে ভিডিওর কোয়ালিটি, সব কিছু মিলে ওনার যেটুকু প্রাপ্য ছিল উনি ততটুকু পায় নাই। তার কারণ হচ্ছে গানটা সবার সামনে আসে না। আমাদের সবার উচিত এটাকে সবার সামনে আনা, আর আমাদের বাংলাদেশের সাধারণ একজন সিঙ্গার, সাধারণ একজন ইউটিউবার কী করতে পারে, কী স্কিল দিয়ে, এগুলো সবার জানা উচিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, আর যারা শাকিব খানের ফ্যান আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।